বরিশালে টিসিবির ৬০,০০০ ফ্যামিলি কার্ড বাতিলের পর আবার নতুন করে স্মার্ট কার্ড বরাদ্দ শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন পর্যায়ক্রমে নিম্ন আয়ের মানুষদের দেওয়া হবে এসব কার্ড। এদিকে বাতিল কার্ডের সুবিধাভোগীরা পুনরায় কার্ড পেতে নেমেছেন আন্দোলনে। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। কার্ড পেয়ে তো অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন, আবার যারা বঞ্চিত তারা কিছু অভিযোগ করেছেন, সে বিষয়ে জানাবেন। আর যাদের কার্ড বাতিল হয়েছে তারা তো নতুন করে কার্ড পেতে আন্দোলনে নেমেছেন, তারা কি বলছেন? নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেখুন, টিসিবি যে নিম্ন আয়ের মানুষকে যে পণ্যটি দিয়ে থাকে সেটি কিন্তু আসলে প্রায় বরিশাল নগরীর প্রায় ৩০টি ওয়ার্ড রয়েছে। সেই ৩০টি ওয়ার্ডে কিন্তু ৬০,০০০ কার্ড বাতিল হয়েছে। সেই কার্ড বাতিলের পর থেকে কিন্তু মানুষের মধ্যে একটি ক্ষোভ ছিল। আসলে যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে তাদের মধ্যে এই ক্ষোভটি কিন্তু বিরাজ করছিল যে আসলে তারা যদি এই স্বল্প মূল্যে যে পণ্যটি পেতেন সেই পণ্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ইতিমধ্যে যে স্মার্ট কার্ড দেওয়া শুরু হয়েছে সেই স্মার্ট কার্ড যারা পাচ্ছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে যারা পাননি, আমরা গত সপ্তাহে দেখেছি যে তারা কিন্তু নগরীর কাউনিয়া এলাকায় কিন্তু আন্দোলন করেছেন। তারা তাদের যে পুরনো কার্ডগুলো ছিল সেগুলো নিয়ে আন্দোলনে নেমেছেন। তারা যেটি বলছেন যে আসলে গরিব শ্রেণী যারা, তারা কিন্তু এবারও বঞ্চিত হচ্ছে। তাদের দাবি হচ্ছে যে যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু আসলে এই কার্ড পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন, যার ফলে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন এবং তারা প্রতিবাদ জানিয়েছেন। তবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে যে যারা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলে সিমে নিবন্ধন করেননি এবং যাদের কাগজপত্র সঠিক ছিল না, তাদেরই কিন্তু আসলে এই কার্ডগুলো বাতিল করা হয়েছে এবং এখন পর্যন্ত ৩১,০০০ মানুষকে কিন্তু এই কার্ডের আওতায়, ফ্যামিলি স্মার্ট কার্ডের আওতায় আনা হয়েছে এবং পরবর্তীতে এদেরকে যাচাই বাছাই করে কিন্তু আবারও যে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। তবে সেটি কিন্তু একটি দীর্ঘ একটি সময়ের ব্যাপার, যার ফলে কিন্তু সাধারণ মানুষ, সামনে রমজান, সেই রমজানকে সামনে রেখে মানুষ কিন্তু চাচ্ছেন কম দামে কিন্তু পণ্য কিনতে। এবং আপনি জানেন যে আসলে বরিশালে তেলের বাজারে একটি সংকট চলছে। মানুষ কিন্তু এই টিসিবির তেল নিয়ে কিন্তু একটি তাদের মধ্যে আশা থাকে যে আসলে তারা টিসিবি থেকে তেল নিতে পারবেন, সেইটিও কিন্তু এবার হচ্ছে না, যার ফলে কিন্তু আসলে এই মানুষের মধ্যে কিন্তু সংখ্যাটাই বেশি রয়ে গেছে এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তত দ্রুত যাতে এই সাধারণ মানুষের হাতে যে স্মার্ট ফ্যামিলি কার্ড সেটি যাতে পৌঁছে দেওয়া যায়। আমরা কথা বলেছিলাম টিসিবির যে বরিশালের পরিচালক রয়েছেন তার সাথে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা যাচাই বাছাই করছেন এবং পর্যায়ক্রমে যারা বাদ পড়ছেন তাদেরকে আসলে নিবন্ধনের আওতায় আনবে সিটি কর্পোরেশন, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়, সচিব কিন্তু ফোন দিচ্ছেন। যারা কার্ড হয়েছে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে এবং যাদের কার্ড হয়নি তারা কিন্তু এই সচিবের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন এবং তারা কিন্তু আসলে কারণ জানতে চাচ্ছেন এবং তাদের কার্ডটি এসেছে কিনা সেটিও কিন্তু তারা জানতে চাচ্ছেন। এভাবে কিন্তু আসলে মানুষের মধ্যে একটি ভোগান্তি তৈরি হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা ডিলার রয়েছেন, ১০৯ জন ডিলার রয়েছে বরিশালে, সেই ১০৯ জন ডিলারও কিন্তু একটি সংখ্যার মধ্যে পড়ে গেছেন যে আসলে তারা কিভাবে এই পণ্যগুলো বিক্রি করবেন, যেহেতু তাদের কার্ডের সংখ্যা কমে গেছে, মানুষের সংখ্যা কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে জানাচ্ছেন সহকর্মী আলামিন।